আসসালামু আলাইকুম। ইরানের বার্তা সংস্থা মেহর নিউজে এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি বলেছেন, ইরান-ইসরায়েলি ১২ দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় ৩০ জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন। তিনি একে ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেছেন। কুমি বলেন, এটি দখলদার ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয়। মূলত এ কারণে তেল আবিব সরকার এখন পর্যন্ত এ বিষয়ে অনেক তথ্য গোপন রেখেছেন বা লুকিয়ে রেখেছেন। তিনি দাবি করেন, এই যুদ্ধে শত্রুপক্ষের মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা, কিন্তু তারা তাদের কোনো লক্ষ্যেই সফল হয়নি। হাসান কাজেমি কুমি আরও বলেন, ইসলামী বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আঘাত হানে এবং শত্রু শত্রু অঞ্চলভিত্তিক বড় পরিকল্পনা ভণ্ডুল করে দেয়। উল্লেখ্য, গত ১৩ জুন থেকে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকাগুলোর উপর বিমান হামলা চালায়। এরই মধ্যে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফরদোজ ও ইস্পাহান নামক ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা করে। জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মহাকাশ বিভাগ অপারেশন ট্রু প্রমিস ৩ এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত শহরগুলোর উপর ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত আল উদেদ সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। আল উদেদ সামরিক ঘাঁটি হল পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এ অবস্থায় ২৪শে জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষ আপাতত থেমে যায়। এদিকে ইসরায়েল শুধু প্রযুক্তিগত নয়, বরং জিন ও কালো জাদুর মতো অতি প্রাকৃতিক শক্তি ব্যবহার করেছে, এমন বিস্ময়কর অভিযোগ এনেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড ঘনিষ্ঠ একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। সম্প্রতি তেহরান ও অন্যান্য এলাকায় ঘটে যাওয়া রহস্যজনক বিস্ফোরণ, সাইবার হামলা ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ইসরায়েল এই গোপন আধ্যাত্মিক কৌশল ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে। ইরানি নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ গাঞ্জি জানান, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল এমন কিছু অদৃশ্য শক্তি ব্যবহার করেছে যা সেনাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে, এমনকি ইলেকট্রনিক সিস্টেমেও প্রভাব পড়েছে। টাইমস অফ ইন্ডিয়া ও উইন টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই ধরনের অভিযোগ এনে হয়তো তাদের কৌশলগত দুর্বলতা আড়াল করতে চাইছে। ইসরায়েলি কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, এটি মধ্যযুগীয় কুসংস্কার ছাড়া আর কিছু নয়। বিশ্লেষকরা মনে করেন, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা ও জনগণের ক্ষোভকে ভিন্ন দিকে নিতে এ ধরনের অতি প্রাকৃতিক ব্যাখ্যা সামনে আনা হচ্ছে। তবে ইরানের কিছু রক্ষণশীল মহল এ দাবি সমর্থন করলেও প্রগতিশীলরা একে প্রচারণামূলক নাটক বলে সমালোচনা করেছেন। আরও তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী খবর পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।